কিয়ামতে ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যের 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। কিয়ামতে ময়দানে হাসরবাসীরা বিভীষিকাময় অবস্থায় ছোটাছুটি করতে থাকবে, বিচার শুরু হবে না। হাসরবাসীরা আব্বাজান আদম আলাইহিস সালামের কাছে যাবে সুপারিশ করার জন্য। আব্বাজান সুপারিশ করার দায়িত্ব নেবেন না, আব্বাজান অন্য নবীর কাছে ট্রান্সফার করবেন। হাসরবাসীরা সেই নবীর কাছে যাবেন। হাদিস শরীফে এসেছে কিয়ামতে ময়দানে একজন নবী আর একজন নবীর কাছে ট্রান্সফার করবেন, কেউ সুপারিশের দায়িত্ব নেবেন না। শেষবেশ হাসরবাসীরা ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন, সুপারিশের জন্য বলবেন, ও আল্লাহ নবী ঈসা, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন, আমাদের বিচার শুরু হয়ে যাক, আমাদের ফয়সালা শুরু হয়ে যাক, বিচার শুরু হয়ে যাক। ঈসা আলাইহিস সালাম বলবেন, ও হাসরবাসীরা, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। কেননা আল্লাহ পাক আজকে এত রাগা রেগে আছেন, ইতিপূর্বে কোনোদিন এত রাগা রাগেননি, ভবিষ্যতে কোনোদিন এত রাগা রাখবেন না। তবে আমি আল্লাহ পাকের দরবারে সুপারিশ করতে পারবো না। কেননা পৃথিবীর জমিনে লক্ষ কোটি ইহুদি নাসারা তারা আমাকে আল্লাহর পুত্র বলেছিল। জানি না আমার সঙ্গে আল্লাহ কি আচরণ করেন। ও হাসরবাসীরা, আজকের দিনে কোন নবী সুপারিশ করতে পারবেন না, একজন ব্যতীত, তিনি হলেন আকায়ে নামদার মুফাক্কিরে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। ওই সময় হাসরবাসীরা ছুটে ছুটে গিয়ে আমাদের নবীকে গিয়ে বলবেন, আল্লাহ নবী ওই সময় আল্লাহ পাকের আরশে পাকের নিচে মাকামে মাহমুদ বলে একটি জায়গা আছে, ওইখানে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবেন, কাঁদতে থাকবেন, রোনাজারি করতে থাকবেন। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিবে পিয়ারা, আপনি কাঁদবেন না, কি চাওয়ার চান মাথা তুলুন, আজকের দিনে আমি আল্লাহ পাক আপনার সুপারিশ কবুল করে নেব। কিয়ামতের ময়দানে নবীকে সুপারিশ করতে গিয়ে সিজদায় পড়ে কাঁদতে হবে। আল্লাহ নবীকে অনুমতি দেবেন, আল্লাহ নবীর অনুমতি নিয়ে আল্লাহ বাবাজি বিশ্ব নবী আল্লাহর অনুমতি পেয়ে সিজদা করবে। কিন্তু কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর অনুমতি নেবে না। কোরআন সরাসরি আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে, আর আল্লাহ পাক কিয়ামতে ময়দানে কোরআনের সুপারিশ সরাসরি কবুল করে নেবে। একটু জোরে বলা যাবে না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। কিয়ামতের ময়দানে নবীকে সুপারিশ করতে গিয়ে সিজদায় পড়ে কাঁদতে হবে, তবে আল্লাহ নবীকে সুপারিশ করার অনুমতি দেবেন। কিন্তু কোরআন শরীফের সুপারিশের অনুমতি নিতে হবে না, ডাইরেক্ট সুপারিশ করবে, আর আল্লাহ কোরআনের সুপারিশ ডাইরেক্ট কবুল করবে। জোরে বলুন, আরো জোরে বলুন। ও আমার মায়েরা, পীরানে পীর দস্তগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান আব্দুল কাদেরকে বলেন, ও বাবা আব্দুল কাদের, যাও বাবা মক্তবে যাও, আল্লাহর কোরআন শিখে এসো। একটু সুবহানাল্লাহ বলবেন না? মা কোথায় পাঠাচ্ছে? মক্তবে যাও, আল্লাহর কোরআন শিখে এসো, যাও যাও। পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। ও আমার মায়েরা, পীরানে পীর দস্তগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে মক্তবে পাঠিয়ে দেওয়া হলো। মক্তবের হুজুর পাশে বসিয়ে বলে, বাবা আব্দুল কাদের, আমার সঙ্গে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বে তে সে জিম হে খে কিংবা আলিফ বা
তা সা জিম হা খা। কথিত আছে পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে 18 পারা কোরআন মুখস্থ পড়েছিলেন। শিক্ষক জিজ্ঞাসা করে, ও বাবা আব্দুল কাদের, কোরআন তুমি কি করে মুখস্থ করলে? স্যার, আমার আম্মা জান কোরআনের হাফেজা ছিলেন, আমার আম্মা জান কোরআনের হাফেজা ছিলেন। আমার আম্মা জান আমাকে দোলনায় নিয়ে দোল দিতেন, আর আমার আম্মা কোরআন তেলাওয়াত করতেন। আমি আব্দুল কাদের, আমি দোলনায় শুয়ে শুয়ে মায়ের জবানে তেলাওয়াতকৃত কোরআন আমি মুখস্থ করেছি। জোরে বলতে পারলেন না? একটু মহাব্বতে বলতে পারলেন না? মাও কোরআনের হাফেজা, ছেলেও কোরআনের হাফেজ। একটু সুবহানাল্লাহ, একটু মহাব্বতে বলুন। ও আমার মায়েরা, পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান, তিনি কোরআনের হাফেজা, ছেলেও কোরআনের হাফেজ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আপনারা প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখবেন বাবা। এখানে ছেলে পাঠাবেন, অর্থ দেবেন, বুদ্ধি দিয়ে সহযোগিতা করবেন, শ্রম দিয়ে সহযোগিতা করবেন, আল্লাহ পাকের রহমত হয়ে যাবে। আমি তো আপনাদের এই মাহফিলে কয়েক বছর আসলাম, আমাকে খুব ভালো লাগে, এবং বিশেষ করে মাদ্রাসা তত্ত্বাবধানে যারা আছেন, আমি তাদের ব্যবহারে খুব মুগ্ধ। হাফেজে কোরআন যিনি আছেন আমাদের আপনাদের প্রতিষ্ঠানের যিনি শিক্ষক, আমি তানার ব্যবহারে মুগ্ধ। এই যে আপনাদের গ্রামে এই যে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে, আপনারা খুশি না খুশি না? কারা কারা খুশি আমাকে একটু দুহাত তুলে দেখান তো, একটু দুহাত তুলুন। এটা কিন্তু আল্লাহ পাকের দরবারে কি হচ্ছে? ছবি হচ্ছে। হাত যেন কেউ নামাবেন না। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। ছেলেরা একটু জোরে আওয়াজ দাও, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামা, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামা, খন্নের পোলের মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। হাত নামান, হাত নামান। বাবা আল্লামা হুজুর বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। বাবা অনেকে উজু জানে না, অনেকে গোসল জানে না, অনেকে নামাজে কি করে দাঁড়াতে হবে তাও জানে না। নামাজের ধারাটা একটু পড়বেন, গোসলের অধ্যায়টা একটু পড়বেন, উজুর ধারাটা একটু পড়বেন। আল্লামা হুজুর দুহাত দিয়ে কিতাব লিখে গেছেন। এই যে কিতাবটার এর প্রিন্ট আছে আপনার 70 টাকা। আমি এটা সিলসিলার স্বার্থে আল্লামা হুজুরের রুহানি দোয়া পাওয়ার আশায় 50 টাকা করে বিক্রি করি। আমার ভাই যাচ্ছে আপনাদের কাছে, এখানে অনেক জওয়ান যুবক এসে জীবনে অনেক পয়সা খরচ করেছেন, 50 টাকা দিয়ে আল্লামা হুজুরের একটা কিতাব একটু সংগ্রহ করুন, একটু পড়বেন। আল্লামা হুজুরের একটা কিতাব একটু সংগ্রহ করুন, একটু পড়বেন। ছেলেকে দেবেন, মেয়েকে দেবেন, স্ত্রীকে দেবেন। হুজুর আল্লামা বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। আমার ভাইরা, আর আপনারা সকলে প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখবেন, প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ পাকের রহমত হবে। আজকের কটা ছেলেকে পাকড়ি দেওয়া হবে? আজকের একটা হাফেজে কোরআনের মাথায় পাকড়ি দেওয়া হবে। আচ্ছা বলুন তো, যে ছেলেটার মাথায় পাকড়ি দেওয়া হবে ওর আব্বার কলিজা, ওর আব্বা মায়ের আত্মাটা আজকে কত কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আব্বা মা আজকে তাদের ছেলে হাফেজে কোরআন হলো, আজকে তারা কত সৌভাগ্যবান, তাদের কত খুশ নসিব, কত খুশ নসিব তাদের। আজকে তাদের ছেলে হাফেজে কোরআন হয়ে গেল। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলছি, আপনাদের মেয়েদেরকে মাদ্রাসায় দেবেন, ওরা হাফেজা হবে, আলেমা হবে। ছেলেদেরকে মাদ্রাসায় দেবেন, ওরা হাফেজ হবে, আলেম হবে। আল্লাহ কবুল করেন।
আর একটা কথা বলে যাচ্ছি, এলাকায় জলসা জুলুস হলে আপনারা এই মাইকটা নেবেন। যে মাইকে কথা বলতে আমার ভালো লাগে আমি তার হয়ে দুটো কথা বলে দিই। এলাকায় মাহফিল হলে জলসা জুলুস হলে আপনারা মাইকটা নেবেন। এটাতে মানে কথা বলে খুব ভালো লাগলো, আল্লাহ কবুল করেন। আর আপনারা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ছেলে জওয়ান যুবক 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মায়েরা আপনারা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মা আল্লাহ পাকের রহমত হোক, আল্লাহ কবুল করেন। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে যতটা বলেছি আল্লাহ যেন তার থেকে আমাকে আরো বেশি আমল করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু বলুন আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহুম্মা। وعلى آل سيدنا غلام محمد میں کیا ڈر ہے مجھ کو غلام میں ان کی گزارا کروں گا اجل سے پڑا ہوں میں قدموں میں ان کی جدائی نہ ہرگز گوارا کروں گا اللہم বাবা ওই কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য সুপারিশ পাবে। আমি 10 জন ব্যক্তি চাচ্ছি একটা করে 1000 টাকা আদা করে যাবে। না একটুখানি সবর করুন, নেবো আমি আপনার টাকা নেবো ইনশাল্লাহ। হুজুর তাড়াতাড়ি। আচ্ছা 1 নাম্বার কার নাম নেবো? আচ্ছা বলুন আপনার নাম বলুন। মোহাম্মদ সাইফুল ইসলাম 1 নাম্বার। তারপরে মোহাম্মদ শাহজাহান মোল্লা 2, 3 নাম্বার মোহাম্মদ শফিকুল ইসলাম, 4 নাম্বার আমার এই ভাইটা, ভাই তো, আর 5 নাম্বার ওই ভাই। ওই যে 2 জন পাশাপাশি 5 হয়ে গেছে। পেয়েছেন হুজুর? খোকা একটুখানি সবর করো বাবা, সবর করো। আলহামদুলিল্লাহ। যিনি প্রথমে 1000 টাকা নগদে দিয়ে, আলহামদুলিল্লাহ 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 800 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, কবুল করেন। পেয়েছেন পেয়েছেন? 5 জন, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন। ওই যে একটা হাত দেখেছেন, এই যে উনি কিন্তু নগদ দিয়ে দিয়েছে। ওই যে পাশে ওই ভাইটা, নিচে যান। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ পাক এনাদের দান কবুল করুন, মনের আশা পুরা করুন, আয় রুজিতে বরকত দিন। আল্লাহ পাক কিয়ামতে ময়দানে কোরআনের সুপারিশ, কোরআনের শাফাআত আল্লাহ আপনার বান্দাদের নসিবে কবুল করুন, বলুন আমিন। ছেলেরা একটু জোরে তাকবীর দে না বাবা, নারায়ে তাকবীর। আমাদের ছাত্র মুস্তাফা তার আব্বা দিচ্ছে 1000 টাকা। তাহলে আমার সিরিয়ালে কত হলো? 5 জন, কিন্তু নগদে দিয়েছে 6 জন। আচ্ছা 7 নম্বরে কে আছেন? 1000 টাকা
তাড়াতাড়ি বল। এই যে আমার মুরব্বি দিয়ে গেল নগদে 7। আবুল কালাম, তাকবীর নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। 8 হয়ে গেছে তাই তো? 8 10 পড়তে বাকি কত? আর 2 জন। 9 নম্বরে কে আছেন? এই ছেলেরা অটোমেটিক আমার কিন্তু এর ভিতরে একটা গোসল হয়ে গেছে বাবা। 9 নম্বরে কে আছেন? ওই মুরব্বি দেবে, ওই যে মুফাজ্জল মোল্লা, আলহামদুলিল্লাহ। 10 নম্বরে আমার ভাই দিচ্ছে, আলহামদুলিল্লাহ। উনি আর আমার জয়নাল ভাই, আল্লাহ পাক এনাদের ওয়াদা কবুল করুন, দান কবুল করুন। আল্লাহ এনাদের সংসার অভাব দেবেন না, এনাদের সংসার অনটন দেবেন না, বাচ্চাদের ভুকা রাখবেন না। আল্লাহ পাক এনাদের সংসারে উন্নতি দিন, বলুন আমিন। এনাদের বংশে যারা কবরবাসী, যদি কারো কবরে আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। জোরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। 11 নম্বরে 11 1000 টাকা। আচ্ছা, আমার এই ভাইটা 500 টাকা, আলহামদুলিল্লাহ। 11 নম্বরে 1000 কে আছেন? একটু হাত তোলেন। এই আমার ছোট ভাইটা 1000। এই যে আমার শরীফুল ভাই 11 নম্বর। খোকা, এ বাবা, মুরব্বীরা এইটা আপনারা 20 পুড়িয়ে দেন, 20 পুড়িয়ে দেন। আমি আচ্ছা পরে রাখুন। মিজানুর রহমান নগদ দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। ওই তো ছেলেটা আছে, ওই যে উনি দিয়ে দিয়েছেন 500 টাকা নগদ, নাসিরউদ্দিন মোস্তাকিম মোল্লা, উনি 500 দিয়েছেন আর 500 বাকি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এনাদের দান কবুল করুন। আল্লাহ পাক এনাদের সংসারে অভাব দেবেন না, এনাদের সংসারে অনটন দেবেন না, এনাদের বাচ্চাদের ভুকা রাখবেন না। আল্লাহ পাক এনাদের সংসারে উন্নতি দিন, বলুন আমিন। দানকারীর ওই মাতা পিতা সুখে রেখো আল্লাহ, কবরে নূরের টুপি মাথায় দিয়ে তুলো আল্লাহ কাল হাসরে, বলো আমিন। তাকবীর দেন না, নারায়ে তাকবীর। জোরে বলুন না, নারায়ে তাকবীর। 12 নম্বরে 1000, একটু হাত তোলেন। আপনারা এটা 20 পুড়িয়ে দেন। 12 নম্বর 1000 টাকা দেবেন। কে আছেন একটু বলুন বাবা। হবে না? 12 নম্বরটা হবে না? 1000 টাকা। ও ছেলেরা 12 নম্বরে 1000। এতগুলো মানুষ আছেন, কোরআনের জন্য দেবেন। আমার এই ভাই দেবে 1000। ওই যে আব্দুল খবির মন্ডল মোল্লা 1000, 12 হয়ে গেছে। সালাউদ্দিন ভাই, আমার ভাইয়ের ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তার জন্য দোয়া চেয়েছেন। আমরা দোয়া চাই আল্লাহ তাকে যেন ভালো নাম্বারে পাশ করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওই ছেলেটার দ্বারায় ওর আব্বা আমার কলিজা ঠান্ডা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাই সংসারে উন্নতি দিন, সংসারে অভাব দেবেন না, সংসারে অনটন দেবেন না, বাচ্চাদের বুকা রাখবেন না। আল্লাহ পাক আমার ভাইয়ের সংসারে উন্নতি দিন, বলুন আমিন। জোরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর।
13 হয়ে গেছে, 14 নম্বর 1000। আজকে যদি না থাকে দিতে হবে না, এক সপ্তাহ পরে দেবেন। একটু হাত তোলেন আল্লাহর রাস্তায়। এই হাতটা হয়তো আল্লাহর দরবারে কবুল হতে পারে, নাজাতের ওসিলা হয়ে যাবে। একটু হাত তোলেন, 1000 টাকা দেবেন। আমি আগেই বলেছি, আল্লাহর নবীকে সুপারিশ করতে গিয়ে নবী সেজদায় পড়ে নবীকে কাঁদতে হবে। আল্লাহ বলবেন, হাবিব কাঁদবেন না, মাথা তুলুন, কি চাওয়ার চান। এই যে আল্লাহ বলছেন কি চাওয়ার চান, এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবীকে অনুমতি দেওয়া হলো। কিন্তু কিয়ামতের ময়দানে কোরআন শরীফ আল্লাহর অনুমতির প্রয়োজন হবে না। কোরআন শরীফ সরাসরি সুপারিশ করবে, আর কোরআনের সুপারিশ আল্লাহ সরাসরি কবুল করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। দানকারীর ওই মাতা পিতা সুখের আল্লাহ কবরে নূরের টুপি মাথায় দিয়ে তুলো আল্লাহ কাল হাসরে বলো আমিন। আল্লাহ পাক এনাদের বংশে যারা কবরবাসী, যদি কারো কবরে আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপুরের বাগান করে দিন বলুন আমিন। একটু জোরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ 14 হয়ে গেছে তো। এটা কে? হাফিজুল মোল্লা, নগদে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, কবুল করেন। আচ্ছা 15 নাম্বার, আমি আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখে বলছি, 20 না পড়া পর্যন্ত আমিও নাম চিনি। আমার এরপরে একটা জলসা আছে, জলসা যায় যাক, কিন্তু 20 পড়াতে হবে। একটু ইনশাআল্লাহ বলেন, একটু সবাই মিলে বলেন। আলহামদুলিল্লাহ। এই দেখেন না, রজব আলী মোল্লা, সামলায় বাড়ি, 1000 টাকা। তাহলে আমার সিরিয়ালে কত হলো? 15। তারপর 1000। আব্দুল হাকিম মোল্লা, ধিয়াতি, 1000। কত হলো? 16 হলো। আমিরুল মোল্লা 1000, 17 হলো। তাকবীর দেবেন না দেবেন না? নারায়ে তাকবীর। আবু তালেব গায়েন 1000। কত হলো? কত হলো? আর 20 পড়তে বাকি কত? 2। একবার তাকবীর দেবো, 2টো হাত যেন পাই। এক তাকবীরে 2টো হাত। দেখি একবার তাকবীর দেবো। নারায়ে তাকবীর। তাকবীর মনে হয় ফাও গেল রে। কই? ও আমার মায়েরা, এই এলাকার মানুষ, আমার মুজাদ্দিদে জামানের ভক্ত অনুরক্ত মানুষ, আমার মুজাদ্দিদে জামানের নামে 1000 টাকা এই মাদ্রাসায় কে দান করতে পারেন? একটু হাত তোলেন যে হুজুর আমি মুজাদ্দিদুজ জামানের নামে এই মাদ্রাসায় 1000 টাকা দেব। কই আমার দাদু হুজুরের? মায়ের শরীর খারাপ, 1000 টাকা। আল্লাহ কবুল করেন, তার আম্মার বেমারি থেকে শেফা দেন, বলুন আল্লাহুম্মা আমিন। শেফায়ে কামেলা নসিব করেন, বলুন আমিন। আমার দাদা হুজুর কই? আলহামদুলিল্লাহ। জেকে ডিজিটাল সাউন্ড মিডিয়া বলছে হুজুর ওইটা আমি দেবো, আপনারা খুশি না বেজার? ওই ছেলেটার হয়ে আমি সাক্ষী দিচ্ছি, ওই ছেলেটার অনেক মসজিদে দান আছে, অনেক মাদ্রাসায় দান আছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেটার দান আছে। দোয়া করবেন আল্লাহ পাক যেন হালাল ব্যবসায় উন্নতি দেন। আল্লাহ পাক ওর দ্বারায় আগামী দিনে দিন ইসলামের খেদমত যেন আরো বেশি বেশি করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা। আল্লাহ পাক আমার ভাইকে, আমার জেকে ডিজিটাল সাউন্ড মিডিয়া ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন, বলুন আমিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। বা 20 তো পুড়িয়ে গেছে। এবার আমি তো বলেছিলাম 1000 করে 20, 500 করে দেবেন না? 500 একটু নাম লেখান যে আমি দেবো 500। আলহামদুলিল্লাহ। আবার 500 দেবেন? দুজন, ঠিক আছে। শাহজাহান মোল্লা
ইসলাম মোল্লা 2 হয়েছে। 3 নম্বরে 500। কে আছেন? 3 নম্বরে 500। ওই যে মুরব্বী, কি নাম? সুবহান মোল্লা 3 নম্বর, আলহামদুলিল্লাহ। 4 নম্বরে 500, কি নাম? শামীম ইসলাম মোল্লা, নগদে 500 টাকা, আলহামদুলিল্লাহ। 5 নম্বরে 500 টাকা কে দেবেন মাদ্রাসায়? একটু হাত তোলেন। অনেকের আব্বা কবরে, মা কবরে, দাদু দাদি কবরে, নানু নানি কবরে। ও ছেলে, আব্বার কথা ভুলে যেও না, মায়ের কথা ভুলে যেও না, দাদু দাদির কথা ভুলে যেও না, নানু নানির কথা ভুলে যেও না। তোমার আব্বা মা, দাদু দাদি, নানু নানি কবরের ভিতরে শুয়ে শুয়ে রুহানি দোয়া করতে থাকবে। মৃত্যু ব্যক্তিদের রুহানি দোয়া জীবিত মানুষদের নসিবে কবুল হয়ে যায়। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। ওই 5 নম্বরে 500 টাকা হবে না? 5 নম্বরে একটু হাত তুলে দেন। ওই তো আলহামদুলিল্লাহ। আপনি দেবেন? আচ্ছা, 5 হয়ে গেছে, 6 হয়ে গেছে, আপনি দেবেন? 5 হয়ে গেছে, 6 হয়ে গেছে, 5 হয়ে গেছে। এই 5 আর ওই হচ্ছে 6। হাউস সাহেব, আইজুল, ওই একজন হাফিজুল মোল্লা, আর ওই যে একজন, ওই যে তার 7 হয়ে গেছে, 7 মোল্লা। আল্লাহ পাক এনাদের দান কবুল করুন, এনাদের মনে আশা পুরা করুন, এনাদের আয় রুজিতে বরকত দিন, এনাদের কামাইতে বরকত দিন। আল্লাহ পাক এনাদের সংসারে অভাব দেবেন না, এনাদের সংসারে অনটন দেবেন না, এনাদের বাচ্চাদের ভুকা রাখবেন না। আল্লাহ পাক এনাদের প্রত্যেকের সংসারে উন্নতি দিন, বলুন আমিন। তাকবীর দেন না, নারায়ে তাকবীর। কেতাব আলী আব্দুল সত্তার 500 500 1000, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কে আছে? ও ছেলেরা, বাবা মাদ্রাসা চালাতে গেলে অনেক পয়সা খরচ রে বাপ। মাদ্রাসা চালাতে গেলে অনেক পয়সা খরচ বাপ। আমরা 4-5 জনের একটা ফ্যামিলি সংসার, তাই কি হয় বলুন তো? আর এখানে 35টা ছেলে, একদম টাইম মতন খাবার দিতে হবে। আব্বা, আমার ভাইয়ের আব্বা, এই যে মাঝেরহাট জলসা কমিটি ভাই, ওনার আব্বা জান দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করেন, আল্লাহ তার হায়াতে বরকত দেন। আল্লাহ পাক আমার ভাইয়ের আব্বাকে স্বপ্নের ভিতরে নবীর দিদারটা নসিব করে দেন। একটু বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। কবিরুল ইসলাম 500 টাকা, আল্লাহ কবুল করেন, কবুল করুন, কবুল করুন। দানীদের মনের বাসনা খানায় কাবা না দেখিয়ে আল্লাহ দানীদের জন্ম দিও না, বলো আমিন। কবুল করুন, কবুল করুন দানীদের মনের বাসনা হাজরে আসওয়াদ পাথর না চুমায়ে আল্লাহ দানীদের জন্ম দিও না, বলো আমিন। জোরে জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। জোরে বলুন না, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই নগদে যদি কেউ কিছু দেন, 200 টাকা 100 টাকা দেন, নগদে দেন, দেন। আমি যখন নেমে যাব, আমি অধম আপনাদেরকে নিয়ে একটু হাত তুলে দোয়া করে চলে যাব। আসমানের নিচে জমিনের উপরে আমার মতন পাপী, আমার মতন নিকৃষ্ট আর কেউ আছে বলে আমার মনে নেই বাবা, আমার জানা নেই। একটু হাত তুলে দোয়া করে চলে যাব। আছেন কেউ? আর কেউ আছেন যে হুজুর আমি দেব? 100 টাকা দেন, 500 টাকা দেন। কেউ আছেন? নগদে দেবেন। এইভাবে হয় না, একজন জানতো ভিতরে। কচি
খোকা ওই তো এটা জানতো বাবা, যার যা সমস্যা। ওরে খোকা এমনি হাতে না, হাতে না, যাও যাও, যার যেমন সামর্থ্য দেন, 100 টাকা দেন। আব্বা সবরে সানি, মায়ের সবরে সানি, দাদু দাদি সবরে সানি, নানু নানি সবরে সানি। আব্বার কথা ভুলে যেও না, মায়ের কথা ভুলে যেও না, দাদু দাদির কথা ভুলে যেও না, নানু নানির কথা ভুলে যেও না। আব্বা সবরে সানির জন্য দেন, মায়ের সবরে সানির জন্য দেন, দাদু দাদির সবরে সানির জন্য দেন। আপনার আব্বা মা দাদু দাদি নানু নানি কবরের ভিতরে শুয়ে শুয়ে রুহানি দোয়া করতে থাকবে। মৃত্যু ব্যক্তিদের রুহানি দোয়া জীবিত মানুষদের নসিবে কবুল হয়ে যায়। তাকবীর দেন না, নারায়ে তাকবীর দেন। আমার আরেকজন ভাই দিয়েছে 500 টাকা দিয়েছে, মুফাজ্জল মোল্লা 2000 টাকা। আব্বা মা দাদাদি সবরে সানি আল্লাহ কবুল করেন। এই সওয়াবগুলো ওই মৃত্যু ব্যক্তিদের রুহে পৌঁছে দিয়ে কবরকে নূরে গুলজার করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটা গোপন দান আছে 2000। আব্বা নেই, আমার একজন ভাই 100 টাকা দিয়েছেন, আব্বা সবরে সানি আল্লাহ কবুল করেন। আহা আমার ভাই, কি নাম আমার ভাইয়ের? আমার সাইফুল ভাই, আব্বা আম্মা মাগফিরাতের জন্য আবার দিচ্ছে 1000 টাকা, আল্লাহ কবুল করেন। এ দানে সওয়াব ওনার আব্বা জানের পৌঁছে দিন, ওনার আম্মা জানের পৌঁছে দিন। আমার আরেকজন ভাই 100 টাকা দিয়েছেন আব্বা সবরে সানির জন্য। এ সওয়াব তার আব্বা জানের পৌঁছে দিন, তার আব্বার কবরকে জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। ছেলেরা একটু জোরে জোরে তাকবীর দাও না, নারায়ে তাকবীর। একটু জোরে জোরে বলো না, নারায়ে তাকবীর। আচ্ছা আপনাদের এখানে কি মেয়েদের প্যান্ডেল হয় না? কোথায়? তা যান ওখানে যান। তো কই টাকা কই মেয়েদের? আরে মেয়েদের দান করা সহজ, ও তো পকেট মারবে আর দান করবে। মায়েরা দেন, কিছু কিছু দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, আমরা সকলে গুনাহগার, খাতাকার, সিয়াকার। আসমানের নিচে জমিনের উপরে আমাদের মতো পাপী আর কেউ নাই। আসমান সমূহ গোনা নিয়ে, হৃদয় ভরা আশা নিয়ে দুটি হাত তুলেছি। দয়াময় দয়া করে সকলের জীবনের গোনা মাফ করে দিই। আমাদের আব্বা মা, বিবি, ছেলে মেয়ে, মোহব্বতের মানুষ, উম্মাতে মুসলিমা, জীবিত মৃত সকলের জীবনের গুনাহ মাফ করে দি। এই গ্রামে যত কবরবাসী, আমাদের আব্বা মা, দাদু দাদি, নানু নানি, চাচু চাচি, আমাদের বংশে যারা কবরবাসী, যদি কারো কবরে আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। আব্বা আম্মা দাদু দাদির কবর জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন। আল্লাহ এ মাদ্রাসা কবুল করুন। এ মাদ্রাসায় যারা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করছে, করেছে, আগামীতে করবে, আল্লাহ আপনি এদের প্রত্যেককে দিনের খাদেম বানিয়ে দিন। আমার কাছে যারা ওয়াদা করেছেন, যারা নগদে দিয়েছেন, এনাদের দিনের খাদেম বানিয়ে দিন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ, শাফাআত
আপনার বান্দাদের নসিবে কবুল করুন আল্লাহ। এ মাহফিলে আমরা যারা হাত তুলেছি, আমাদের সংসারে অভাব দেবেন না, আমাদের সংসারে অনটন দেবেন না, বাচ্চাদের ভুকা রাখবেন না আল্লাহ। আমাদের জন্য রিজিকের দরওয়াজা খুলে দিন। আমাদের বিবি ছেলে মেয়েদের ভিতরে যারা অসুস্থ আছে আল্লাহ পাক আপনি তাদের শেফায় কামেলা নসিব করুন। এই মাদ্রাসায় যারা পড়াশোনা করছে ওদেরকে মোকাম্মাল হাফেজে কোরআন বানিয়ে দিন। আমাদের ছেলেরা যারা মাদ্রাসায় পড়াশোনা করে, যারা হিফজ ডিপার্টমেন্টে পড়ে, ওদের হাফেজে কোরআন বানিয়ে দিন। যারা মাওলানা বিভাগে পড়ে ওদের আপনি হাক্কানি আলেম বানিয়ে দিন আল্লাহ পাক। যতদিন আমাদের বাঁচিয়ে রাখেন দ্বীন ইসলাম ইমানের উপরে বাঁচার তৌফিক দিন। যে পথে চললে আপনি খুশি হন, আপনার হাবিব খুশি হন, ওই কাজ ওই পথে চলার আমাদের তৌফিক দিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু ওয়াল গফুরুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সকলে একটু দাঁড়ান, এখানে হাফেজ সাহেবরা আছেন, ওনারা একটু সালাম পড়াচ্ছেন, তার ভিতরে হুজুর আসবেন।